মায়ের কর্মক্ষেত্রে প্রক্সি দিচ্ছে গ্র্যাজুয়েট মেয়ে, তাও আবার অঙ্গনওয়াড়ি সেন্টারে ড্রেস পরে। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা কমলাসাগর বিধানসভার দেবীপুর ২৬ কার্ড এলাকায়। প্রমিলা বাহিনী সংশ্লিষ্ট অঙ্গনওয়াড়ি সেন্টারের দরজায় তালা ঝুলিয়ে দিয়েছে। হোক না অঙ্গনওয়াড়ি সেন্টারগুলি সরকারি প্রকল্পের আওতাধীন, তাতে কি বর্তমানে কর্মসংস্থানের জোগাড় করা যে বড় দুঃসাধ্যময়। সোজা কথায় চাকরি বড় বালাই, আর সেই চাকরি ঠিক রাখতে গিয়ে সরকারি নিয়ম কানুনকে জলাঞ্জলি দিচ্ছে একাংশ। অভিযোগ, তার পেছনে সংশ্লিষ্ট এলাকার মাতব্বরাও নাকি কলকাঠি নাড়ছে। কমলাসাগর বিধানসভার দেবীপুর ২৬ কার্ড এলাকায় অঙ্গনওয়াড়ি সেন্টারে একজন দিদিমণি এবং একজন হেল্পার দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছে। কিন্তু সেই দিদিমণি সঞ্জু সরকারের বিরুদ্ধে এলাকার জনগণের দীর্ঘদিন যাবৎ অভিযোগ ছিল, তিনি সময় মতো সেন্টারে আসছে না, ছাত্রছাত্রীদের পড়াশোনা করাতে পারছে না, এমনকি মিড ডে মিল খাওয়া নিয়েও অনেক অভিযোগ। এলাকার জনগণের অভিযোগ, দীর্ঘ ৯ মাস যাবৎ মিড ডে মিলের খাবার সেই দিদিমণি গিলে ফেলেছে, এমনকি গর্ভবতী মহিলাদেরও বিদ্যালয়ের থেকে চাল দেওয়া হচ্ছে না। শেষ পর্যন্ত তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে সেন্টারে চলে আসেন বিশালগড় সিডিপিও অফিসের ২ আধিকারিক। পরবর্তী সময়ে তথ্য সহকারে প্রমাণিত হয় সেই দিদিমণি সঞ্জু সরকার লেখাপড়া বলতে কিছু জানে না। দীর্ঘ ৯ মাস যাবৎ মিড ডে মিলের খাওয়া ছাত্রছাত্রীদের না দিয়ে চুরি করে নিয়েছে, তার তথ্য সহকারে প্রমাণিত হওয়ায় পরবর্তী সময়ে ২ আধিকারিক সেন্টারের দিদিমণি সঞ্জু সরকারকে সেন্টারে আসতে বারণ করে এবং হেল্পারের উপর সম্পূর্ণ দায়িত্ব ছেড়ে দিয়ে যায়। কিন্তু আচমকা বৃহস্পতিবার সকালবেলা ১ মাস পর ঘরে বসে থাকা সেই দিদিমণির মেয়ে সেন্টারে এসে হাজির হয়, তাও আবার ড্রেস পরে। আর তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকার জনগণ। তাদের বক্তব্য যে দিদিমণিকে বিভিন্ন অভিযোগ পেয়ে সেন্টার থেকে বের করে দেওয়া হয়েছে, তার মেয়ে কি করে সেন্টারে আসে কাজ করতে। পরবর্তী সময়ে তালা ঝুলিয়ে এলাকার প্রমিলা বাহিনী জানিয়ে দেয়, নতুন দিদিমণি আসলেই তালা খোলা হবে। আচ্ছা, হেল্পার বিডি ওকে সব দায়িত্ব, তো হেল্পার বিডি ওই যখন তালা খোলা খুলে চাল ডাল দিতে পারে, তো এটা যে পড়াশোনা ওই না, খানা কোনাও না, তুই শুধু শুধু এটা খুললে রেখে লাভ নাই, এটা তালা হইতে হোক। আজকে কি হয়েছে? আজকে আমরা হেল্পারে কয়েছে যে তোমরা আগের চাল ডাল দিতে মু, তোমরা চাল ডাল নিয়ে আয়া, আমরা চাল ডাল নিতে আমি আয়া দিয়ে স্কুলের দিদিমণি, দিদিমণির মায়া, দিদিমণি নাই, দিদিমণির মায়া আছে, তো মায়া থাকবো কি লেগে আমরা এটা লই অভিযোগ। আপনার তালা দিয়েছেন এখন? হ্যাঁ, তালা দিছি। দিদিমণি মায়ের বিয়ে আইছে, দিলে মোরা থেকে না সেটা স্কুল ডিল করবো কে লিগে। আপনার আর কি অভিযোগ আছে? এখন তালা কি খুলতেন না এখন আর নাকি? না, তালা খুলতাম না, যতক্ষণ আমরা নতুন দিদিমণি না পাই ততক্ষণ আমরা তালা খুলতাম না, তালা থাকবে। তবে এই বিষয়ে দেবীপুর ২৬ কার্ড এলাকাস্থিত অঙ্গনওয়াড়ি সেন্টারের দিদিমণি সঞ্জু সরকারের গ্র্যাজুয়েট মেয়ের বক্তব্য, তার মা অসুস্থ, এজন্য সে তার মায়ের জায়গায় ডিউটি করতে এসেছে। এই ব্যাপারে গ্রাম প্রধানও নাকি ওয়াকিবহাল রয়েছে। না, এখন তো সিডিপি অফিস তারা বলছিল যে আবার তো না আসার জন্য, তো এখন আপনি হঠাৎ ১ মাস পরে আজকে আসার কারণটা কি? প্রধান কইছে আজকে আমার লেগে গেছিল। তো আপনি যে আপনি যে ড্রেস, আপনার মার ড্রেসটা বলেছেন, এটা কি আপনি চাকরি পেয়েছেন না এমনি হঠাৎ ড্রেসটা পরে আসার? আমি যে আজকে যাইছি ফরেনের লেগে, আমি যে মানে পড়ামু যে স্টুডেন্টরা তো বুঝবেই না যে একটা স্টুডেন্ট মানে মাস্টার কাটা এটা ড্রেসটা না করলে বুঝবো কেমন আমি যে পড়াতে আছি, তাহলে আমি ড্রেসটা পরেছি। আপনি আজকে সই করেছেন এখানে? ক্লাস করেছেন? সে যাই হোক, সংশ্লিষ্ট অঙ্গনওয়াড়ি সেন্টারের দিদিমণি সঞ্জু সরকার দীর্ঘদিন যাবৎ সেন্টারে আসছেন না। অভিযোগ, তিনি খুশি হলে আসেন, নয়তো নয়। ফলে কোমলমতি শিশুরা পড়াশোনা থেকে শুরু করে খাদ্য সব কিছুতেই বঞ্চিত হচ্ছে। এই বিষয়টি সংশ্লিষ্ট সিডিপিও কার্যালয় অবহিত রয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, সংশ্লিষ্ট সিডিপিও কার্যালয় অবহিত থাকার পরেও কেন কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি। মুখ্যমন্ত্রী কর্মসংস্কৃতি ফিরিয়ে আনার জন্য নির্দেশ দিলেও বাস্তবে কর্মসংস্কৃতির যে কি হাল একাংশ সরকারি কার্যালয়ে, তা এই ঘটনা থেকেই পরিষ্কার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।